আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের ঈদের কেনাকাটা কেমন হচ্ছে একটু অবশ্যই জানিও। আর বাংলাদেশের আপু তোমাদেরকেও বলছি, তোমার রূপা কিচেন উইথ লাইফস্টাইল, তুমি একটু জানাবা তোমাদের ঈদের কেনাকাটা কেমন হলো। আর আমার আরও অন্যান্য আপুরা আছো, তোমরাও যে আমাকে ভিডিও কমেন্ট করো, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যে তোমাদের 1 মাস রমজান কেমন গেল। তো আমি দেখো আমাদের প্রত্যেকটা ঘর, আমার ওই ঘরটা এই ঘরটা, তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে যেসব কাজগুলো থাকে, বিছানা চাদরগুলো যেহেতু ঝেড়ে একদম সুন্দরভাবে টান টান করে পেতে নিয়েছি। তো চাদরগুলো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, তো চাদরগুলো ঠিকঠাক করে নিয়েছি। সোফার কভারটাও একদম ডাস্টিং করে ঝেড়ে একদম সোফার কভারটা পরিপাটি করে নিয়েছি। তারপর ড্রেসিং টেবিল, আমাদের গোদরেজ জানবে যেগুলো ছিল আমার ফার্নিচার, ওগুলো ডাস্টিং করে নিয়েছি। করার পর আমি দেখো আমি আমার 2 ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি বারান্দাটা ধরে নিয়েছি ঝাড় দিতে। তো আমার ঝাড় দিতে, বারান্দা ঝাড় দিয়ে আমি আবার নিচে চলে গিয়েছিলাম। তো নিচে আমাদের 2টো সিঁড়ি ছিল, সেই সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচেকে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওভেনটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে যা একটু বাসন ছিল ভোরবেলাকার আর রাত্রিকার, তো সেই সব বাসনগুলো আমি দেখো নিয়ে কলপারে চলে গেছি। তো যেহেতু প্রচুর বাসন ছিল, তো বাসনগুলো প্রত্যেকটা বাসন আমি ভালোভাবে সুন্দরভাবে মেজে নিয়েছি। মাজার পরে দেখো প্রেসার কুকার, এটাতে যেহেতু প্রত্যেক দিন ঘুগনি হয়তো প্রেসার কুকারটা আমি ভালোভাবে মেজে নিচ্ছি। তো প্রেসার কুকারটা ভালোভাবে মেজে নিচ্ছি। তারপর আমি প্রত্যেকটা বাসন, অনেকক্ষণ সময় লাগলো যেহেতু, তো প্রত্যেকটা বাসন ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি বাসনগুলো আবার জল ঝরিয়ে আমি বাসনগুলো রোদে একটু শুকোতে দিয়েছি। তারপরে আমার উঠোনটা ছিল, তো সেগুলো ঝাড় দিয়েছি, সেসব ভিডিও করা হয়নি। তো ওই ঝাড় দেওয়ার পর আরও কাজ ছিল। তো পরে কিছু জামা কাপড় ছিল, মানে কয়েকটা, তো ছাদে গিয়ে ওগুলোকে ধুয়ে মেলে দিয়েছি। তো খুব রোদ ছিল, সেই সময় কেউ ছিল না ক্যামেরা ধরার, তাই জামা কাপড় মেলার ক্যামেরাটাও করা হয়নি। তো নিচে আবার নেমে এসে যে সেদিনকে যেহেতু আমার বাড়িতে ইফতার ছিল, তো সেদিনকে দেখো আমার উনুনে রান্না হয়েছিল তেলে ভাজা। তো আমি উনুনটাও ভালোভাবে লেপে নিয়েছি। তো তারপর জোহরের নামাজ আদায় করে একটু আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আজকে আমার জায়ের বাড়িতে ইফতার ছিল, তো ও ডেকেছিল আমাকে, আমাদের সবাইকে। তো দেখো আমার যা কি সুন্দর একদম বড় হাঁড়িতে করে 1 হাঁড়ি ঘুগনি কেড়ে নিয়েছে, যেহেতু অনেক লোকের আয়োজন ছিল। তারপরে তেলে ভাজা ও ভালোভাবে দেখো লাল লাল করে চপ ভাজা করছে। তো আমাকে বললো যে একটু তুলো, ক্যামেরা করো, তাই আমি ছবিটা তুললাম। তো ডালের বড়া করে নিয়েছিল বেগুনি, আর ওদের ছিল চপ। তারপরে আসরের আজান হয়, তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। তো দেখো ওরা ভিডিওতে বলছে সবাইকে একবার দেখাতে, তো ওদের সবাইকে আমি দেখিয়ে দিলাম। আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। এগুলো সব আমার যা। তো দেখো এটা আমার কাকি শাশুড়ি। তো সব ওদের বাড়ি থেকে এসে আসরের নামাজ আদায় করে নিয়েছি। অজু করে আসরের নামাজ আদায় করে বাড়িতে একটু বসেছিলাম। তারপরে ওরা আবার ডাকলো ফল কাটার জন্যে। তো আমি, আমার যা, আরও একটা যা, আমার ভাসুরের ছেলের বউ, আমরা সবাই মিলে একসঙ্গে বসে দেখো ফল কাটতে শুরু করেছি। যেহেতু আর কয়েক মিনিট পরে ইফতার শুরু হবে, তো আমি দেখো শসাগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে ইফতারে ছিল শসা, তারপরে দেখো আঙ্গুর, তোমরা দেখতে পাচ্ছ, ওগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে চেরি ফল ছিল, তারপরে মোরব্বা ছিল, খেজুর কাটলাম। তারপরে দেখো বেদানা ছিল, আপেল ছিল, আমসত্ত্ব ছিল, কলা, একটা বড় জাম্বো সাইজের পেঁপে ছিল। প্রত্যেকটা ফল ভালোভাবে ধুয়ে একদম কেটে একদম আমরা থালাতে গুছিয়ে নিচ্ছি। তো ওদের বাড়িতে যেহেতু ইফতার করব, তো আমাদের বাড়িতে সবারই বলা ছিল। তো আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো যে যে যেমনভাবে ইফতারের আয়োজন করছে, তাদের সম্পূর্ণ মনের আশা যেমন পূরণ করে, আল্লাহ তাদেরকে যেমন ভালো রাখে, রিজিক দান করে। পরের বছর এই রকমভাবেই যেমন আমরা সবাই মিলে একসঙ্গে থেকে যেমন আবার রোজা ঈদ একসঙ্গে কাটাতে পারি, আল্লাহর কাছে আমরা এই দোয়াই চাইবো যে আমরা আলহামদুলিল্লাহ যেমন পরের বছর আবার সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে প্রত্যেকটা রোজার দিন আমরা কাটাতে পারি। তো মনের মধ্যে তো সবারই দুঃখ কষ্ট আছে। রমজান মাস যেহেতু ঈদের একটা উৎসব, তাই পরিবারের কাউকে না কাউকে হারাতে হয়েছে। যেমন আমার পরিবারের আমার অনেকজনকে হারিয়ে ফেলেছি, যাদেরকে আর কোনো দিনই পাবো না। তো আমার জায়ের ফ্যামিলিতেও তাই, তাদের বাড়িতেও
ওরাও 2-3 জনকে হারিয়ে ফেলেছে। তো আমরা চাইবো আমাদের প্রত্যেকটা কবরবাসী যেমন জান্নাতবাসী হোক, সবাই ভালো থাকুক ওই দুনিয়াতে, ওদের জন্য আমরা সবাই মিলে দোয়া করব। আর তোমরা ক্যাবিনের ওপরে যারা আছো, যারা আমার ভিডিওটা দেখবে, তারাও সবারই জন্য দোয়া করো, তারা যেমন কবর আজাব থেকে তারা যেমন ভালো থাকে, তো তারা যেমন জান্নাতবাসী হয়। তো দেখো আমরা এই গল্প করতে করতে প্রত্যেকটা ফল আমরা ভালোভাবে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো অনেক যেহেতু ফল ছিল, তাই ওই একটা বড় একটা থালা ছিল, সেই থালাতে যেমন প্রত্যেকটা ফল সাজানো হয়েছে, তখন এই থালাতেও দেখো কিশমিশ কলা এগুলো বা আমার আরেক যা কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এই থালাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো ফল কাটা, প্রত্যেকটা ফল যখন কাটা হয়ে গেছিলো, তো অনেকটাই সময় গিয়ে এসেছিলো। তো পাড়ার মধ্যে যেহেতু অনেককে দেওয়ার ছিল, তো ওরা প্রত্যেকজন বাড়ি বাড়ি পৌঁছে দিল কেউ কেউ গিয়ে। আর তার মধ্যে একদমই সময় হয়ে গেছিলো, তো বাকি থালাগুলো যারা বাড়িতে ইফতার করতে এসেছিলো তাদের জন্য সাজানো হয়েছিল। তো সাজানোর পর আমরা প্রত্যেকজন আমরা নিজে নিজে বাড়ি গিয়ে আবার দাঁতন করে অজু করে আমরা বাড়ি চলে এসেছিলাম। এ দেখো আমার পুচকু, তো ও বসে আছে আমাদের সঙ্গে, ফল কাটা দেখছে আর ক্যামেরায় হাই করলো। তো আমরা বাড়ি গিয়ে অজু করে আবার আমার জায়ের বাড়ি চলে এসেছিলাম। তো জায়ের বাড়িতে বসে আমরা ইফতার করে নিয়েছি সময় মতো। ইফতার করার পর মাগরিবের আজান হয়ে আমরা নামাজ আদায় করে নিয়েছি। তারপরে বাড়ি এসে আমরা রেডি হয়ে, যেহেতু আমাদের ঈদের মার্কেট 2-1 দিন আরও করা হয়েছিল, তো বাকিদের জন্যে করা হয়নি, তো সেই সব আগেকার ভিডিওগুলো তো করা হয়নি। তো আমরা গিয়েছিলাম ঈদের শপিং করতে। তো তোমরা দেখতে থাকো, তো দেখলেই বুঝতে পারবে। তারপরে আমরা আমার ভাগ্নি, আমার আর একটা ভাগ্নি, আমার ননদের ছেলে, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে আমরা শপিং মলে গেছিলাম। তো তোমরা চ্যানেলে চোখ রাখবে যে আমি ঈদের বাজারে আজকে কি করলাম। তো আজকের ব্লগে আমি আজকের ওই জামা কাপড়ের ভিডিওটা দিচ্ছি না, তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে থাকবো যে আমরা কার কী জন্যে কী কিনলাম, বাবার বাড়ির জন্য কী কিনলাম, আর শ্বশুর বাড়ির ফ্যামিলিতে কাকে কী দিলাম। প্রত্যেকটা ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে। আমি তো বলেছি যে ভিডিও এখন প্রত্যেক দিন আমি দিতে থাকবো। তো দেখো সবাই হাই করে দিচ্ছে, এগুলো আমার সব ফ্যামিলির। তো সবাই ক্যামেরাতে হাই করছে। তারপরে আমরা শপিং মলে চলে গিয়েছিলাম, তো সেখানে নিজেদের ইচ্ছা মতো জামা কাপড় কিনেছি। সেখানে জামা কাপড় কেনার পর আমরা চলে গিয়েছিলাম আবার জুতোর দোকানে। তো সেখানে যেহেতু কারেন্ট চলে গিয়েছিলো, সেখানকার ভিডিওগুলো করা হয়নি লোডশেডিংয়ের জন্যে। আমরা জুতোর দোকান থেকে চলে এসেছিলাম আরও একটি কাপড়ের দোকান, সেখানে কিছু কেনার ছিল, সেখানে কিছু কিনে এই তোমাদের রাস্তাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বাড়ি থেকে বেরিয়ে আমাদের ঈদগাহ পড়ে, সেটা দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি মলের উদ্দেশ্যে। তো আমরা মলে ঢুকে পড়েছি আমরা সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো যে আমরা কী কেনাকাটা করছি। তো আমরা আরও একটা জামা কাপড়ের দোকান চলে গেছিলাম, সেখানে কিছু কেনা ছিল, সেখানে কিনে আমরা রাস্তার মধ্যে আবার রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো রাত্রের খাওয়ার ভিডিওটা করা হয়নি। রাত্রে এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে রাত অনেকটাই যেহেতু হয়ে গেছিলো, বাজার যেহেতু অনেকটাই করেছিলাম, তো নামাজ আদায় করে নিয়েছি তারাবির। তো নামাজ আদায় করার পর রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আমি মলের নিচে আমার মেয়ের জন্য কিনলাম। তারপরে আমি উপরেও চলে এলাম মলের দোতলা। তো সেখানে উপরে এসে আমি আমার বোনের ছেলের জন্য আমি একটা শার্ট কিনতে গিয়েছিলাম। তো শার্টটা আমার পছন্দ হয়েছিল, তো শার্টটা ওর জন্য নিয়েও নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এসে আমাদের আর একটা বাজার আছে, সেখানেও আমি চলে এসেছি। তো সেখানে এসে আমি জুতো দেখো অনেকটাই একদম ভিড় ছিল রাস্তার মধ্যে। তো জুতোর দোকানে চলে এসেছিলাম, সেই মুহূর্তে কারেন্টটা চলে গিয়েছিলো, তো সেই ভিডিওগুলো তোমাদের দেওয়া হয়নি। তারপরে সেখানকার বাজার কমপ্লিট করে আমরা চলে আসছি আবার রিটার্ন পথ বাড়ি। তো আমরা বাড়ি সবাই মিলে চলে এসেছি, আমার মেয়ে। আমরা তো ভিডিওটা ভালো লাগলে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর নামাজ আদায় করে নিয়েছি। তারপর দেখো আমার মেয়ে ড্রেসটা পরেছে, তো ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটু পাশে থেকো।